একটি ফর্মুলা যদি আমরা ফলো করি তাহলে ঈদের নামাজের পদ্ধতিটা আমাদের আয়ত্তে আসা খুব সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, বছরে যেহেতু মাত্র দুইটা দিনে আমরা এই নামাজটি আদায় করি, একটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হচ্ছে ঈদ উল আজহা। এই দুইটা নামাজ যেহেতু আমরা বছরে মাত্র দুইবার আদায় করে থাকি, এই জন্য আমাদের মাসআলাটা আমরা ভুলে যাই যে কিভাবে সঠিক নিয়মে নামাজটা আদায় করা যায়। এজন্য আমরা বলছি যে একটি ফর্মুলা যদি আমরা ফলো করি, আশা করা যায় আমাদের জন্য সেটা সহজ হয়ে যাবে। দেখুন, আমরা যখন নামাজের জন্য যাব, প্রথমে আমাদেরকে যে বিষয়টা ফলো করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একটি মনে মনে সংকল্প করতে হবে। আমরা মনে মনে সংকল্প করব যে ঈদের নামাজ পড়তে আসছি বা পড়বো। এখন এই যে ঈদগাহে আমরা আসলাম, কেন আসলাম, এটার একটা সংকল্প তো অবশ্যই আমার মনের মধ্যে রয়েছে। এরপরেও এটাকে যদি আরো স্পষ্ট করতে চাই, মনে মনে নামাজে দাঁড়ানোর আগেই সংকল্পটা পরিপূর্ণ করে নিব। এরপরেও কোনো ব্যক্তি যদি মুখ দিয়ে নিয়তটা করতে চান, সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এভাবে আপনারা মুখে বলতে পারেন যে এখন আমরা ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার নামাজ আদায় করছি অতিরিক্ত 6 তাকবীরের সাথে, এই ইমামের পেছনে কিবলামুখী হয়ে আল্লাহু আকবার, এতটুকু বললে হয়ে যাবে। এখানে বলাটা বা আরবিতে নিয়ত করাটা অথবা বাংলাতে এভাবে গদ বেঁধে বলাটা আপনাকে বাধ্যতামূলক নয়। আপনার যদি মনে তাসাল্লির জন্য চান, সেক্ষেত্রে আপনি বলতে পারেন। তো আমরা নিয়ত করে ফেললাম। এবার ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে নিল, এরপর আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই অবস্থায় কিন্তু অবশ্যই আমাদের হাতটা বেঁধে রাখতে হবে, কারণ হলো আমরা কিন্তু এখন সানা পড়ছি, ওই অবস্থা আমাদেরকে হাত বাঁধা থাকতে হবে। এরপরে আমাদেরকে অতিরিক্ত 3টি তাকবীর বলতে হবে। তো আমরা যে কথাটি আপনাকে বলেছিলাম যে একটি ফর্মুলা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। নামাজে যেহেতু তাকবীরটা নিয়ে আমাদের একটু ঝামেলা তৈরি হয়, মনে রাখবেন আমরা যে 6টি তাকবীর দিব, প্রথম রাকাতে 3টা, পরের রাকাতে 3টা। প্রথম রাকাতের যে 3টা তাকবীর আমরা প্রদান করব, এটা আমরা কেরাতের আগে প্রদান করব। আবারও বলছি, প্রথম রাকাতের তাকবীরগুলো প্রথমে হবে, আর দ্বিতীয় রাকাতের তাকবীরগুলো কেরাতের পরে হবে, অর্থাৎ পরে গিয়ে হবে। তাহলে আবারও বলছি, প্রথম রাকাতের যে 3টা তাকবীর আমরা দিব, এটা সানা পড়ার পরেই, কেরাত পড়ার আগেই 3বার দিয়ে ফেলবো, অর্থাৎ প্রথমেই দিয়ে দিব। আর দ্বিতীয় রাকাতে কিন্তু শেষে দিব। এই কথাটা যদি প্রথম রাকাতে প্রথম, দ্বিতীয় রাকাতে শেষে, এই কথাটা যদি মাথায় রাখেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার জন্য সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, এখন ইমাম সাহেব 3টা অতিরিক্ত তাকবীর প্রদান করবেন, আমরাও 3টা অতিরিক্ত তাকবীর প্রদান করব, এবং প্রথম 2টা তাকবীরে প্রথম রাকাতে হাত ছেড়ে দিব। আমরা হাত আল্লাহু আকবার বলে উঠিয়ে হাত বেঁধে রাখবো না, বরং ছেড়ে দিব। আবারও বলছি, প্রথম রাকাতের প্রথম যেই 3টা তাকবীর থাকবে, এর মধ্যে প্রথম 2টা তাকবীর আমরা হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীর অবশ্যই আমরা হাত বেঁধে নিব, কারণ ওই সময় আমাদেরকে কেরাত শুনতে হবে। ইমাম সাহেব কেরাত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, অনেকটা সূরা মিলাবেন। এই যে সময়টা আমরা ওই সময় হাতটা বেঁধে রাখবো। কেরাত শেষ হয়ে গেল, এরপরে যথাক্রমে ইমাম সাহেব তাকবীর দিয়ে রুকুতে যাবেন, তখন আমরাও তাকবীর দিয়ে রুকুতে যাব। এরপরে যথা নিয়মে সেজদা আদায় করে সোজা দাঁড়িয়ে যাব। এক রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতে প্রথমেই ইমাম সাহেব কেরাত পড়বেন। আমরা বলেছিলাম যে প্রথমে ইমাম সাহেব কেরাত পড়বেন, এরপরে 3টা তাকবীর প্রদান করা হবে। এই যে শেষে তাকবীর দেওয়া হচ্ছে, অর্থাৎ সূরা কেরাত শেষ, এরপরে 3টা তাকবীর প্রদান করা হচ্ছে। এখানে আমরা কি করব, ইমাম সাহেব যখন তাকবীর বলবেন, আমরাও তাকবীর বলে বলে হাত উঠাবো এবং হাত ছেড়ে দিব। এই 3টা তাকবীরের 3টাতেই আমরা হাত ছেড়ে দিব, কারণ এখানে আমাদের কোনো দোয়া দুরূদ পড়তে হবে না। 3টা অতিরিক্ত তাকবীর দিলাম, হাত ছেড়ে দিলাম, চতুর্থ তাকবীরে গিয়ে ইমাম সাহেব তাকবীর দিবেন, রুকুতে চলে যাব। এইভাবেই আমরা নামাজ আদায় করলে হয়ে যাবে। আর বাকি নিয়ম তো আমরা স্বাভাবিক নামাজের মতো নিয়ম আদায় করে ফেলবো। তাহলে এই একটি কথা যদি আমরা ফলো করি, অর্থাৎ প্রথম রাকাতে প্রথমে, দ্বিতীয় রাকাতে শেষে, এতটুকু মনে রাখলে ইনশাআল্লাহ আশা করি আমাদের জন্য সহজ হয়ে যাবে। এরপরে আমরা যথারকমে নামাজ শেষ করে খুতবাটা শ্রবণ করে, এরপরে আমরা আমাদের যে সমস্ত কার্যক্রম সেগুলো আমরা সেরে নিব।